করলাম তনুকে মেসেজ, আই হোপ ও মেসেজটা পড়েনি। এটা কি হচ্ছে আমার সাথে? ওদের দুজনকে একসাথে দেখে আমার এত একলা কেন লাগছে? এখন আর কিছু করার নেই বীর, ভুলে যা তনুকে, নাও মুভ অন। ও খেয়াল রাখছে তনুর। আর এটা তো ভালো কথা, তাই না? কেউ তো আছে ওর কাছে, ওর পাশে, যে ওর দুঃখ ভাগ করে নিচ্ছে। 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, এবার যাবে আমার ম্যাজিক টাচ। এই গেল 1 চিমটে। এন্ড দেন পেশো 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 পেশো। এই দেখুন 500 বছর পুরনো রেসিপি 5 মিনিটে। এই রেসিপিটা তুমি কোত্থেকে শিখলে এই বাবা? রেসিপি আমাদের বংশ পরম্পরায় চলছে। আমার ঠাকুরদা 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 এটা ব্যবহার করতেন। এটাই তো খাইয়েছিলাম আমি তনু ম্যাডামকে। উনি তো আমায় বকে বের করে দিলেন। এবার আপনারাই সামলান। তুমি এইভাবে সবাইকে হাসাতে থাকো বাবা, খুব ভালো লাগে আমার। আরে হয়ে গেল আমেরিকানদের সকাল। এবার তোরা গোটা দুনিয়াকে জ্বালিয়ে মারবে। আই হ্যাভ টু গেট টু ওয়ার্ক। থ্যাংক ইউ, নমস্কার, আই উইল সি ইউ। চলুন আপনাকে ছেড়ে আসি। যাতে আমি আর না আসি। আই এম গুড। মা কি ভালো ছেলে বলো, আর কত শিক্ষিত তাই না? আর ওর মনটা একেবারে আকাশের মতো স্বচ্ছ। তুমি দেখো না, তনুর মুখের হাসি ও ফিরিয়েই আনলো। হ্যাঁ মা। এটা পড়া যায়? দেখতে পাচ্ছ, বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন বৌদি জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। সিমরান দি, মাহি এসো না প্লিজ। মাহি তুমি এসো, আমি দেখাচ্ছি। দেখো, এই দেখো। এসো দিদি, আমরাও একটু দেখিও কি কি কিনে এনেছে দাদার ক্রেডিট কার্ড ইউজ করে। হ্যাঁ, এই দেখো, আমি না কখন থেকে একটার পর একটা ড্রেস ট্রাই করে যাচ্ছি, কিন্তু কিছু বুঝতেই পারছি না। তোমরাই আমাকে বলো না আমি কোনটা পরবো, রিসেপশনে কোন ড্রেসটা পরবো আর মেহেন্দির দিন কোন ড্রেসটা পরবো। দেখো জেসমিন, আমি না মিথ্যে বলতে পারি না। তো আমি তো সত্যি কথাই বলতে বললাম। তো সত্যি এটাই যে এইসব জিনিসের না কোনো প্রয়োজন নেই, কারণ কেউ আসবেই না, না মেহেন্দিতে আর না তো তোমার বিয়েতে। কিন্তু কেন? কারণ অনিচ্ছা সত্ত্বেও আমরা তোমায় অ্যাকসেপ্ট তো করেছি, কিন্তু পছন্দ কেউ করে না। তাই জন্যই বলছি, কেউ আসবেও না আর কেউ তোমার ড্রেসও দেখবে না, তাই ছেড়ে দাও এসব। এই কি রে সিমরান, কেন জ্বালাচ্ছিস মেয়েটাকে? ও ড্রেস সিলেক্ট করতে একটু হেল্প করে দে না। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। জেসমিন, হ্যাঁ তুমি না এই ব্ল্যাক লেহেঙ্গাটা পরো, খুব সুন্দর দেখাবে তোমায়, একদম ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং ম্যাচিং মানে? তোমার মনের সাথে, তোমার মনটাও তো একই রঙের। আর আমি তো গানও লিখবো, মনের মতো ড্রেস পরেছে মোদের নতুন বউ, গাইবো আর নাচবো। এই তোরাও নাচ, এই কথাই রইলো। আর দেরি কিসের, আমরাও না গিয়ে রেডি হয়ে নি, তুমি ওটা পরে নাও। তোমাদের আমাকে নিয়ে মজা করার শাস্তি তো আমি তোমাদের দেব। এই মুহূর্তে আমি আমার মুডটা নষ্ট করতে চাই না। এই যে তো আমি, আরে আরে জেসমিন 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 জেসমিন, আরে জেসমিন জেসমিন। আরে কি হয়েছে, আমাকে নামাও।
ওয়াও, এই সব শপিং তুমি করেছো? আরে ভাই, অ্যামেজিং সব। হ্যাঁ, তোমার চয়েসগুলো কি সুন্দর। আর তাছাড়া তুমি যাই পড়ো না কেন, তোমায় তো প্রিন্সেসের মতো দেখাবে, একদম প্রিন্সেসের মতো। থ্যাংক ইউ বীর, কিন্তু কি হয়েছে তোমার? হঠাৎ করে আমার এত প্রশংসা করছো কেন তুমি? হ্যাঁ, অফকোর্স। ও স্প্রিন্ট করতে গেছিলে না? মনে হচ্ছে সেই জন্যই মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তোমার। হ্যাঁ, একদম পরিষ্কার হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার বলো কি করতে হবে? আর কি করব? বিয়ে করব, সেটাও ঘটা করে। মেকআপ, ড্রেস, জুয়েলারি যা বলবে সব নিয়ে আসবো আমি। আর বিয়ে কি বারবার হয় নাকি? একবারই হয়, রাইট? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছো। আমি এই প্রথমবার কোণে সাজতে চলেছি। আমি আমার সব শখ পূরণ করব। এই তুমি আমার চুড়ি কিনে আনবে কিন্তু। আরে কালকেই যাওয়া যাক না শপিং এ। কিন্তু কি হলো জেসমিন? কেউ আসবে না আমাদের বিয়েতে। আরে জেসমিন, তাতে কি যায় আসে? তুমি থাকবে, আমি থাকবো, ব্যাস হয়ে যাবে সব। আর তাছাড়া আমি আর অপেক্ষা করতে পারছি না তোমায় বিয়ে করে কানাডা চলে যাওয়ার। তাহলে তাড়াতাড়ি বিয়ে করে নেবো। সত্যি বলছো? হ্যাঁ। আমরা তাড়াতাড়ি কানাডা চলে যাব? অফকোর্স। ওয়াও, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তনু, তুমি এখানে কি করছো? তোমার তো রেস্ট করার কথা। না, আসলে আমি খবর পেলাম যে তোমার শরীরটা ভালো নেই। ঠিক আছো তুমি এখন? তুমি যদি চাও তো আজ বাড়ি গিয়ে রেস্ট করো, আমি এখানে সামলে নিচ্ছি। ঠিক আছে, আমি আর এখানে থাকলে কাজে ব্যস্ত থাকবো। বীর, আমার তোমাকে কিছু দেখানোর ছিল, একান্তে। হ্যাঁ, আমি আসলে বলছিলাম, তাড়াতাড়ি বলো তো কোন পাঞ্জাবিটা তোমার পছন্দ। আমি না কালকেও তোমাকে বলতে চাইছিলাম, বাট কালকে না সময় পাইনি। জেসমিন, তোমার চয়েসটাই আলটিমেট। তুমি যাই চুজ করবে বেস্ট হবে। যে কোনো একটা চুজ করে নাও। হ্যাঁ, তুমি না বেস্ট বীর, আই লাভ ইউ। আর এটা তুমি একদম ঠিক বলেছো, আমার চয়েস আলটিমেট। আমি তোমাকে যে পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে বীর, আমি এখন বেরোই, আমি আমার মতো পছন্দ করে নেব। আর তুমি প্লিজ তাড়াতাড়ি ফ্রি হয়ে চলে এসো, জানো তো আমরা শপিং এ হ্যাঁ, যাব। হ্যাঁ, মনে ঠিক আছে, আছে, মনে বাই। আছে। তনু, ওই ইনভেস্টর উনি কি আসছেন আজকে একাডেমিতে? জানি না, কিন্তু তুমি এখানে কি করছো? বাড়িতে যাও। আই মিন, তোমার আর জ্যাসমিনের বিয়ে হবে তো, প্রস্তুতিও করতে হবে। তুমি ঘরের কাজে মন দাও, এখানকার কাজ আমি আর অঙ্গদ দেখে নেব। হ্যাঁ, অফকোর্স। তুমি আর উনি মিলে সামলে নেবে। হি ইজ সাচ এ গ্রেট গাই। মানে? তার মানে হচ্ছে খুব ভালো মানুষ। আর ওনার তোমার সাথে থাকাটাও খুব ভালো খবর। অ্যান্ড ইউ নো হোয়াট, ইউ রাইট। আমার বাড়ি ফিরে বিয়ের প্রস্তুতি নেওয়া উচিত। জেসমিনকে শপিংয়েও নিয়ে যেতে হবে।
জেসমিন, ইউ আর সো ফানি, হ্যাঁ? মা, কাল ঠাকুরমশাই আসবেন বাড়িতে। ঠাকুরমশাই কেন আসবেন? বাড়ির শান্তি ফেরাতে যজ্ঞ করবি নাকি অশুভ শক্তিকে দূর করতে? তোমরা সবাই তো জানো যে আমি আর জেসমিন বিয়ে করতে চলেছি, সেই জন্যই উনি আসছেন। হ্যাঁ আন্টি, আর আমার আর বীরের বিয়েটা সমস্ত নিয়ম কানুন মেনেই হবে। এই দেখো জেসমিন, কিসের এত তাড়াহুড়ো তোমার শুনি? এখনো তো তোমার দিদির পায়ের ছাপ এ বাড়ি থেকে পুরোপুরি মোছেনি, আর তুমি বিয়ে অবধি পৌঁছে গেলে। বাহ, ভালো তো। মা কি প্লিজ, যখন বিয়ে করতেই হবে তখন অপেক্ষা করে কি হবে? সেই কারণেই আমি ঠাকুরমশাইকে ডেকেছি। উনি কালকে আসবেন আর একটা শুভ দিন দেখে ডেট বলে দেবেন। এসব তুই আমাদের কেন বলছিস? আমরা তো তোকে আগেই বলেছি তোদের এসবের মধ্যে আমরা নেই। মা, আমি জানি আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি। দাদু, ঠাম্মা, তোমরা সব সময় আমার সব ইচ্ছের মান রেখেছো। এইবারেও তোমরা আশীর্বাদ দিয়ে আমার ইচ্ছেটার মান রাখো না প্লিজ। ঠাম্মা প্লিজ। মাহি, অমৃত, দেখ, আমি জানি তোরা জেসমিনকে অতটা পছন্দ করিস না, কিন্তু আমি এটাও জানি যে তোরা দুজন আমাকে খুব ভালোবাসিস। তাই প্লিজ আমার জন্য অ্যাকসেপ্ট করে নে।